আমার বিয়ে হয়েছে 2 বছর যাবত। হাজবেন্ড বিদেশ থাকে। এই 2 বছরে সে আমাকে কোনো হাত খরচই দেয়নি। আমি মোটামুটি ধনী ঘরের সন্তান, তাই কোনো কিছু লোভও আমার নেই। বিয়ের পরও আমার যা লাগে আমার সবকিছু আমার বাবার টাকা দিয়ে কিনি। ডাক্তার দেখানো বা অন্যান্য প্রয়োজনীয় খরচ কোথাও গেলেও আমার মায়ের কাছ থেকে হাত পেতে টাকা নিতে হয়। আমার হাজবেন্ড প্রতি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা করে তার মায়ের অ্যাকাউন্টে পাঠায়। এটা নিয়েও কোনোদিন আমি তাকে কিচ্ছু বলি নাই। 2 মাস যাবত তার মায়ের অ্যাকাউন্টে সমস্যার কারণে আমার অ্যাকাউন্টে পাঠাচ্ছে। আমার সাথে তার মা ব্যাংকে যায় এবং পুরো টাকা আমি তাকে তুলে দিই। রেমিটেন্স পাঠালে ব্যাংক থেকে কিছু টাকা বোনাস দেয়। গত মাসে একটা দরকারে সেই বোনাসের 2500 টাকা আমি নিজের জন্য রাখি, আর বাকি 1 লাখ টাকা উঠিয়ে তার মায়ের হাতে দিয়ে দিই। সেই টাকাও কেন ওর মাকে দিলাম না। আমি বলি তোমার টাকাতে তো আমারও হক আছে, এটা আমি নিতেই পারি, খুব বেশি অ্যামাউন্টও তো নয়। সে অনেক খারাপ আচরণ করে আমার সাথে। আমাকে বলে আমি যেন সেই টাকা ওর মাকে ফেরত দিয়ে দিই। আমি খুবই কষ্ট পাই তার আচরণে। এই মাসেও সে আমার অ্যাকাউন্টে 1.5 লাখ টাকা দিয়েছে, আর আমাকে কড়া ভাবে বলেছে আমি যেন একটা টাকাও না রাখি, তাহলে নাকি আমার খবর আছে। পুরো বোনাস সহ টাকা যেন তার মায়ের হাতে তুলে দিই। আসলে আমার বাবা মায়ের কাছে এখন টাকা চাইতে আমার লজ্জা লাগে। হাজবেন্ডকে অনেক সুন্দরভাবে বুঝাইছি ব্যাপারটা। আমাকে দামি গহনা, ড্রেস এসব কিনে দেয়া লাগবে না তোমার, কিন্তু প্রয়োজনীয় টুকিটাকি বা বাসা থেকে কোথাও যাওয়ার জন্য সেই টাকাটা তো তোমার দায়িত্ব আমাকে দেওয়ার, তাই না? আর এটা তো আমার হক। সে উল্টো আমাকে বলে তোমার বাবার এত টাকা, তোমার বাবার থেকে টাকা নিবা? আমাকে বলো কেন? না হয় নিজে ইনকাম করে খরচ করো। আমার সব টাকা আমার আম্মুকেই দেব। আমার সবকিছুতেই শুধু আমার মায়ের হকি থাকবে, আর কারো না। তাকে খুশি রাখা আমার সবচেয়ে বড় দায়িত্ব। তুমি পেস লাগাতে আসবা না, আমার সংসারে অশান্তি করবা না। সে শুধু টাকা নিয়ে না, সবকিছু নিয়েই এরকম করে। সে বিদেশ থেকে আসলে কসমেটিক বা অন্য যা আনে সব তার মা নিয়ে আলমারিতে লক করে রাখে। 1 বছর আগেও সে তার মাকে দামি মোবাইল গিফট করেছে, যেটা এখনো নষ্ট হয়নি। এখন নতুন করে আবার দামি ফোন পাঠাচ্ছে। তার ইচ্ছা তার মা 2টা মোবাইল নিয়ে ঘুরবে। প্রকৃতপক্ষে আমার কোনো দামি জিনিসের প্রতি লোভ নেই, কারণ ছোটবেলা থেকেই দামি জিনিস ব্যবহার করেই বড় হয়েছি। কিন্তু একজন হাজবেন্ড হিসেবে সে আমার কোনো দায়িত্বই পালন করছে না, বরং অপমানিত হচ্ছি। আর সুন্দরভাবে বোঝাতে গেলে সে খারাপ আচরণ করে সরাসরি বলে দেয় সে আমাকে কোনো টাকা দিতে পারবে না। আমি যেন আমার যাবতীয় টাকা খরচ সবকিছু আমার বাবার কাছ থেকে নিই, কারণ আমার বাবার নাকি অনেক টাকা আছে, আর তার সবকিছু নাকি তার মাই ভোগ করবে। তার মাকেই সে সব, আমাকে নাকি কিচ্ছু দিতে পারবে না। আমার এখানে একটাই কথা, আমি কি শুধু তাহলে তার নামের বউ? আমি যদি তার কোনো কিছু নাই পাই, কোনো অধিকার না পাই, সবকিছুই যদি শুধু তার মার জন্যই হয়, তাহলে আমাকে কেন বিয়ে করলো? এখানে আমি তার মাকে দিতে না করতেছি না। তার মাকে দেখ, কিন্তু আমার হাত খরচটা তো আমাকে দিবে, আমাকে টুকিটাকি তো কিছু একটা দিবে। সেটা দিতেই তার সব শেষ হয়ে যায় না। একটা মেয়ের বিয়ের পরে বাবা মার যতই টাকা থাকুক না কেন, বাবা মা যতই কোটিপতি হোক না কেন, বাবা মার কাছে প্রত্যেকটা মেয়েরই কিন্তু বিয়ের পরে টাকা চাইতে লজ্জা লাগে। এটা স্বাভাবিক, কারণ বিয়ের পর কিন্তু মেয়েদের টোটালি দায়িত্ব হাজবেন্ডের থাকে। আর সেই হাজবেন্ডটি যখন দায়িত্ব পালন না করে বলে বাবা মার কাছ থেকে নিবা, তাহলে কেমন লাগে বলেন? প্রত্যেকটা দায়িত্বই যদি সে এইভাবে গাফিলিত করে, তাহলে আমি কোথায় যাব? আমার বাবা মা যে টাকা দিতে চায় না আমাকে, তা কিন্তু না, কিন্তু আমারই চাইতে লজ্জা লাগে। একটা মেয়ে বিয়ের পর বাবা মার কাছে কিছু চাইতে লজ্জা লাগবে, এটাই স্বাভাবিক। এমন হাজবেন্ড যেন কারো কপালে না। কেউ নেই যে তাকে বোঝাবে একটা বিবাহিত পুরুষের দায়িত্ব কি। এভাবে একটা বিবাহিত মেয়ে কিভাবে সারভাইভ করবে? জানো আপু, এখন নিজেকে খুব অসহায় লাগে। এই পৃথিবীতে আর কোনো মেয়ে এরকম অসহায় আছে কিনা আমার জানা নেই। এইটা একটা আপুর লাইফ স্টোরি। আপুটা আপনাদের কাছে জানতে চাইছে তার কি করা উচিত।